সজীব বাবা, কি করছিস কি তুই? আমার চোখ কেন বন্ধ করেছিস? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে সজীব আমাকে বলল, মা আপনি একটু অপেক্ষা করুন আর আমার সাথে চলুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আমার ছেলে সজীবের কথাটা শুনে খানিক অবাক হয়ে সজীবকে জিজ্ঞেস করলাম, আমার জন্য সারপ্রাইজ আছে মানে? কি সব কথা বলছিস তুই? আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না। সজীব বলল, আপনি আমাকে এত প্রশ্ন না করে আমার সাথে চলুন, সব বুঝতে পারবেন। এই বলে আমার ছেলে সজীব আমাকে তার সাথে করে তার ঘরের দিকে নিয়ে গেল। সজীব আমাকে ওর ঘরে নিয়ে গিয়ে আমার চোখ থেকে হাত সরিয়ে দিতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে সজীব আমার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মেহেরুন নেশা। আমার বয়স 38। আমি বিবাহিত। আমার স্বামীর নাম পারভেজ। আমার স্বামী পারভেজ পেশায় একজন পুলিশ অফিসার। আমাদের একটা ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম সজীব। আমার ছেলে সজীব স্কুল শেষ করে সবে মাত্র কলেজে উঠেছে। আমার ছেলে সজীব পড়াশোনা অনেক ভালো। স্কুলের টপ মেধাবী ছাত্র ছিল সে। স্কুলের সকল শিক্ষক আমার ছেলের নামে সুনাম করত, যা শোনার পর মা হিসেবে আমার নিজের কাছে নিজেকে ধন্য মনে হতো। আসলে সন্তানের সফলতা দেখলে প্রতিটা বাবা মায়ের মনে মাঝে অনেক আনন্দ কাজ করে। ঠিক যেমন আমার নিজের ছেলের সফলতা দেখার পর মনের মাঝে আনন্দ কাজ করেছে। আমার স্বামী পারভেজ পেশায় একজন পুলিশ অফিসার হওয়াতে তাকে সব সময় দেশ ও দেশের মানুষের সেবা করতে হতো। তাই আমার স্বামী পারভেজ তার পরিবারকে খুব একটা সময় দিতে পারত না। বিয়ের পর থেকে আমি দেখছি পারভেজ আমাকে তেমন কোনো সময় দিতে পারত না। তবে এই কারণে আমি কখনো আমার স্বামী পারভেজকে নিয়ে কোনো ধরনের অভিযোগ করিনি। কারণ পারভেজের পুলিশের চাকরিটা কোনো সাধারণ চাকরি নয়। আমার স্বামীর এই চাকরির জন্য আমাদের শহরটা নিরাপদ। এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কি বা হতে পারে। তবে মাঝে মাঝে আমার মন খারাপ হয়ে যেত। আমার ইচ্ছে করত অন্য সকলের মতো আমিও আমার স্বামী পারভেজের সাথে কোথাও ঘুরতে যেতে, একটু কথা বলতে। কিন্তু আমার এসব ইচ্ছে বড্ড ফিকে ছিল আমার স্বামীর কাছে। তাই আমি আর কখনো তাকে সাহস করে বলতে পারিনি আমার ইচ্ছের কথা। তবে আমার ছেলে সজীব যখন আসলো তখন আমার এই একাকিত্ব দূর হয়ে গেল। সারাটা দিন আমাকে আমার ছেলে সজীবের দেখাশোনা করতে হতো। আর এই কারণে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করার তেমন একটা সময়ও পেতাম না। আমার ছেলে সজীব আসার পর আমাদের বাড়িটা খুশিতে ভরে উঠল। সবাই অনেক খুশি ছিল। আমার স্বামী, আমার পরিবারের সবাই। তবে সকলের থেকে বেশি খুশি যেন আমি নিজে ছিলাম। আমি আমার ছেলে সজীবকে আমার মতো করে মানুষ করতে চেয়েছি। আমি চেয়েছি আমার ছেলে সজীব অনেক বড় হোক। আর সেটা করার জন্য শিক্ষা অর্জন করাটা অনেক বেশি জরুরি। আর আমার ছেলে সজীব ঠিক তাই করে যা আমি প্রত্যাশা করেছি। আমার ছেলে সজীব মন দিয়েই নিজের পড়াশোনা করে। শুধু যে সজীব পড়াশোনা করে তা কিন্তু নয়, সে আমার সাথে সংসারের সকল কাজে আমাকে সাহায্য করে থাকে। আর আমার কেন যেন সজীবের এই ব্যাপারটা অনেক ভালো লাগে।
আমার ছেলে সজীব রোজকার মতো আজ ও কলেজ থেকে বাড়ি ফিরে এসে সোজা আমার কাছে চলে আসে। আমার ছেলে সজীব আমার কাছে আমাকে জিজ্ঞেস করে, মা আপনার সকল কাজ করা কি শেষ হয়ে গেছে? আমি আমার ছেলে সজীবের এমন প্রশ্ন শুনে মুচকি হেসে বললাম, আমার সকল কাজ তো শেষ হয়ে গেছে। কিন্তু কেন খোকা? সজীব বলল, আরে মা, আপনাকে আমি বললাম না আমি বাড়ি ফিরে এসে আপনাকে সাহায্য করব। আমি সজীবের কথাটা শুনে বললাম, না, আমাকে সাহায্য করতে হবে না। সারা দিন ক্লাস করে বাড়ি ফিরে আবার আমাকে সাহায্য করতে এসেছে। যা, তুই গিয়ে আগে ফ্রেশ হয়ে নে, তারপর বিশ্রাম নে একটু। খাবার খাওয়ার সময় হয়ে আসলে আমি ডেকে দিব তোকে। আমার কথাটা শুনে আমার ছেলে সজীব মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে মা, আপনি যেমনটা বলবেন আমি তাই করব। এই বলে আমার ছেলে সজীব তার ঘরের দিকে এগিয়ে গেল। আমার ছেলে সজীব তার ঘরের দিকে চলে যেতেই আমি আনমনে হেসে ফেললাম। আমার ছেলেটা হয়েছে বড্ড অদ্ভুত রকম। আসলে এই বয়সের ছেলেরা যেখানে নিজের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকে, সেখানে আমার ছেলে সজীব ক্লাস শেষ হতেই বাড়ি ফিরে আসে। তেমন কোনো বন্ধুও নেই তার। সে সব সময় নিজের মতো থাকতে পছন্দ করে। আমার ছেলে সজীবের মতো ছেলের দেখা তো আজকাল মেলে না বললেই চলে। আমি আমার ছেলের কথা ভাবতেই আচমকা আমার মনে পড়ে গেল আমার স্বামী পারভেজের কথা। আমার স্বামী পারভেজের এখন নাইট ডিউটি পড়েছে। তার কারণে তাকে সারা রাত জেগে থাকতে হয়, আর সারা দিন বাড়িতে থেকে বিশ্রাম নেয় সে। পারভেজের কথা মাথায় আসতেই আমি দ্রুত সময় দেখে নিলাম, কারণ তাকে ডেকে দিতে হবে। আমি সময় দেখে নিয়ে সোজা চলে গেলাম আমার ঘরের দিকে। আমি আমার ঘরের দিকে গিয়ে দেখতে পেলাম আমার স্বামী পারভেজ ঘুমিয়ে আছে। আমি পারভেজকে ঘুমিয়ে থাকতে দেখে তাকে ডেকে দিলাম, আর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিতে বললাম। পারভেজ আমার কথা মতো ঘুম থেকে উঠে পড়ল আর আমাকে জিজ্ঞেস করল, মেহেরুন, সজীব কোথায়? বাড়ি ফিরে এসেছে তো। আমি বললাম, সেই কখন এসেছে? এখন হয়তো সে নিজের ঘরে বসে পড়াশোনা করছে। আমার কথাটা শুনে পারভেজ হেসে ফেলল আর আমাকে বলল, ছেলেটা সারাটা দিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে। আমার কেন যেন মনে হচ্ছে আমার ছেলে সজীব নিজের জীবনে অনেক উন্নতি করতে পারবে। আমি বললাম, হ্যাঁ, করবে না কেন? দেখতে হবে না কার ছেলে, আমার ছেলে আমার মতোই হবে। আমার কথাটা শেষ হতেই পারভেজ হেসে ফেলল আর চলে গেল ফ্রেশ হয়ে নিতে। পারভেজ ফ্রেশ হয়ে নিতে চলে যাওয়ার পর আমি চলে গেলাম খাবার টেবিলের দিকে। নির্দিষ্ট সময়ে বাড়ির সবাই খাবার টেবিলে চলে আসলো খাবার খাওয়ার জন্য। আমিও সকলকে খাবার বেড়ে দিলাম, সেই সাথে আমিও খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। আমার স্বামী পারভেজ ও চলে গেল নিজের ডিউটিতে। আমি আর কি করব? সারা দিন পরিশ্রম করার পর এখন আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আর আমিও ঠিক তাই করলাম। আমি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। বিকেলের দিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। এই সময় ছাদে যাওয়ার অভ্যাস আছে আমার। আসলে বিকেল বেলা ছাদে গেলে মৃদু শীতল বাতাস উপভোগ করা যায়। এই মৃদু শীতল বাতাস মন প্রাণকে একদম শান্ত করে দেয়। আমি ছাদে এসে একটা কোণে গিয়ে বসে পড়লাম। আমি ছাদের এক কোণে গিয়ে বসে পড়ার মিনিট খানেক পর আমার ছেলে সজীব চলে আসলো ছাদে। আমার ছেলে সজীব ছাদে এসে আমাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, মা, আপনি ছাদে কখন এসেছেন? আমি সজীবের প্রশ্নের জবাবে বললাম, এই তো মিনিট খানেক হবে। তুই আজ হঠাৎ ছাদে কেন? এমনি তো আসিস না ছাদে। আমার কথাটা শুনে সজীব বলল, আরে মা, সারা দিন ঘরে বসে থাকতে কি কারোর ভালো লাগে? তাই একটু বাহিরে এসেছি।
আমি সজীবের কথাটা শুনে হেসে ফেললাম আর বললাম, এটা ঠিক আছে, আয় বস, আমরা গল্প করি। আমি আমার ছেলে সজীবকে আমার পাশে বসতে বলার পর সজীব আমার পাশে এসে বসল। আমার ছেলে সজীব আমার পাশে এসে বসতেই আমি আমার ছেলের সাথে গল্প করা শুরু করলাম। সজীব সব সময় আমার সাথে গল্প করে থাকে। আমিও আমার ছেলের সাথে সব সময় গল্প করি। আসলে কথা বললে মন ফ্রেশ থাকে, তাই আমি সব সময় কথা বলতে থাকি। আমি আমার ছেলে সজীবের সাথে বসে প্রায় ঘন্টা খানেক সময় গল্প করার পর সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা হয়ে আসতেই আমি ও আমার ছেলে সজীব ছাদ থেকে নেমে আমাদের ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি আমার ছেলে সজীবকে বললাম, সজীব বাবা, তুই এখন নিজের ঘরে চলে যা, আমি সন্ধ্যার নাস্তা তৈরি করে নেই। সজীব আমার কথা শুনে বলল, না মা, আপনি তো সারাটা দিন আমাদের জন্য পরিশ্রম করতেই থাকেন, এখন আর আপনাকে পরিশ্রম করতে হবে না, আমি নাস্তা তৈরি করে দিব, আপনি গিয়ে বিশ্রাম নিন। আমি আমার ছেলে সজীবের মুখে এমন কথা শোনার পর না হেসে পারলাম না। আমি জানি আমার ছেলে সজীব সব সময় আমার সেবা করতে চায়, কিন্তু তাই বলে যে সে এমন পাগলামি করবে, সেটা আমি বুঝতে পারিনি। আমার ছেলে সজীব কখনোই কোনো কিছু রান্না করেনি, আর আজ সে নাকি নাস্তা তৈরি করবে আমাদের জন্য। আমি আমার ছেলে সজীবের কথা শুনে হাসতে থাকি। ওইদিকে আমাকে এমনভাবে হাসতে দেখে আমার ছেলে সজীব আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি এমনভাবে হাসছেন কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি? আমি সজীবের দিকে তাকিয়ে বললাম, আরে না খোকা, তুই কি কখনো কোনো হাসির কথা বলতে পারিস নাকি? আমি তো এমনি এমনি হাসছিলাম। আমার কথাটা শেষ হতেই সজীব বলল, বুঝতে পেরেছি, আপনার মনে হচ্ছে আপনার ছেলে রান্না করতে পারবে না, তাই তো? আমি বললাম, আরে না, আমি সেটা কখন বললাম? আচ্ছা শোন, তোকে এত কষ্ট করতে হবে না, আমি রান্না করছি, তুই বরং আমাকে একটু হেল্প করে দে, ঠিক আছে? সজীব বলল, এবার ঠিক আছে, চলুন। আমি আমার ছেলে সজীবকে নিয়ে রান্না ঘরে চলে গেলাম। আমি আর সজীব আজ সকলের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করছি। প্রায় ঘন্টা খানেক সময় রান্না করার পর আমাদের নাস্তা তৈরি হয়ে গেল। নাস্তা তৈরি হয়ে যাওয়ার পর আমরা সকলে বসে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ হতেই আমি সজীবকে বললাম, সজীব বাবা, এখন কিন্তু তোকে পড়তে বসতে হবে, সামনেই পরীক্ষা চলে আসছে, সেই দিকে তোর কোনো খেয়াল আছে? সজীব বলল, জি মা, আমি এখনই পড়তে বসব। এই বলে সজীব নিজের ঘরের দিকে চলে গেল বই নিয়ে আসার জন্য। সজীব নিজের পড়াশোনার সামগ্রী নিয়ে এসে পড়তে বসল, আর আমি সজীবকে পড়তে বসতে বলে চলে গেলাম সিরিয়াল দেখার জন্য। রাতের দিকে সিরিয়াল দেখা শেষ করে আমি নিজের ঘরেই বসেছিলাম। এমন সময় আচমকা আমার ছেলে সজীব চলে আসলো আমার ঘরে। সজীব আমার ঘরে আসতেই আমি আমার ছেলে সজীবের দিকে তাকিয়ে দেখতে পেলাম সজীবকে দেখে আজ অনেক বেশি খুশি খুশি লাগছে। আমি বুঝতে পারলাম না সজীব আজ এতটা খুশি কি কারণে। আমি আমার ছেলে সজীবকে জিজ্ঞেস করলাম, কিরে সজীব বাবা, তোকে দেখে আজ এত খুশি দেখাচ্ছে কেন? কি ব্যাপার সজীব বলল, একটা ব্যাপার আছে, তবে এখন বলা যাবে না। এই বলে আমার ছেলে সজীব আমার পেছনে এসে দাঁড়িয়ে আমার চোখের উপর নিজের হাত রাখল। সজীব আমার চোখ বন্ধ করে দিতেই আমি খানেক অবাক হয়ে গেলাম, আর সজীবকে জিজ্ঞেস করলাম, সজীব বাবা, কি করছিস কি তুই? আমার চোখ কেন বন্ধ করেছিস? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে সজীব আমাকে বলল, মা, আপনি একটু অপেক্ষা করুন আর আমার সাথে চলুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আমার ছেলে সজীবের কথাটা শুনে খানেক অবাক হয়ে সজীবকে জিজ্ঞেস করলাম,
আমার জন্য সারপ্রাইজ আছে মানে? কি সব কথা বলছিস তুই? আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না। সজীব বলল, আপনি আমাকে এত প্রশ্ন না করে আমার সাথে চলুন, সব বুঝতে পারবেন। এই বলে আমার ছেলে সজীব আমাকে তার সাথে করে তার ঘরের দিকে নিয়ে গেল। সজীব আমাকে ওর ঘরে নিয়ে গিয়ে আমার চোখ থেকে হাত সরিয়ে দিতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে সজীব আমার জন্য একটা সারপ্রাইজ গিফট রেখেছে টেবিলের উপর, আর তার ঠিক পাশেই একটা কেক রাখা আছে। আমি ঠিক বুঝতে পারলাম না আমার ছেলে সজীব হঠাৎ এসব গিফট আর কেক কেন নিয়ে এসেছে। আমি আমার ছেলেকে কিছু বলতে যাব তার আগেই সজীব আমাকে বলল, হ্যাপি মাদার্স ডে মা। মা দীপসে আপনার জন্য আমার এই সামান্য উপহার। আমি সজীবের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। আজ অবধি আমার স্বামী পারভেজ আমাকে কোনো উপহার দেয়নি, সেখানে আমার ছেলে সজীব আমাকে মা দীপসে উপহার দিচ্ছে। আমি আমার ছেলে সজীবের এই উপহারে অনেক খুশি হলাম। আমার চোখের কোণে জল চলে আসলো। আমি সজীবকে বললাম, এই পাগল ছেলে এসবের কি দরকার ছিল? আমাকে এমনি এমনি উইশ করলেই তো হতো। সজীব বলল, হতো না। আমি আমার মায়ের জন্য একটা গিফট এনেছি। একটা গিফট দেয়ার প্রয়োজন ছিল। আমি সজীবের কথা শুনে আর কিছু বললাম না। সজীব আমার হাতে তার নিয়ে আসা গিফট তুলে দিতেই আমি গিফট খুলে দেখলাম কি আছে এতে। আমি গিফট বক্স খুলতেই দেখতে পেলাম একটা শাড়ি আছে, যেই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি শাড়িটা হাতে নিয়ে সজীবকে বললাম, সজীব বাবা, আমি শাড়িটা পরে আসছি কেমন? তুই একটু অপেক্ষা কর। সজীব বলল, ঠিক আছে মা, পরে নিন। আমি চলে গেলাম শাড়ি পরে নিতে। শাড়ি পরে আমি আমার ছেলের সামনে আসতেই আমার ছেলে সজীব অনেক খুশি হয়ে গেল আর আমাকে বলল, মা আপনাকে অনেক সুন্দর মানিয়েছে এই শাড়িতে। আমি আমার ছেলের মুখে এমন প্রশংসা শুনে অনেক খুশি হলাম। সত্যি বলতে সন্তানের দেয়া ছোট ছোট উপহারে পিতা মাতার মন খুশিতে ভরে যায়। আজ আমি আমার ছেলে সজীবের থেকে এমন উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।